আমি বানাবো ভেজ টিকিয়া। আমরা সাধারণত আলুর টিকিয়াই খেয়ে থাকি, কিন্তু আজকে ভেজ টিকিয়া বানাবো। তার জন্য গাজর গ্রেট করে নিয়েছি, বিট গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর দুটো ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি শুকনো কড়াইয়ে আমি কিছুটা ওটস, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এই স্পুনে 3 চামচ ওটস দিলাম, আর দেব খানিক করে 1 চামচ বেসন। তারপর এটা একটু ভাজা হয়ে গেলে একটু শুকনো করে নেড়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা সামান্য হলে পরে এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখবো। এটাও আমার পরে টিকিয়াতে কাজে লাগবে, সেটা তোমরা দেখো কিভাবে আমি এটাকে কাজে লাগাই। ওটসগুলো সামান্য ভাজার পর এতে এই চামচেরই দিয়ে দেব 1 চামচ বেসন, 1 চামচ বেসন। এটাও একটু কিন্তু আমি এই শুকনো কড়াইয়ে ভেজে নেব। এরপর আমি গ্রাইন্ডারে পুরোটাই একদম গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম খুব সামান্য তেল। ব্যাস, আমি দেব না, সামান্য দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হোক। ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। যারা ঝাল পছন্দ করো তারা অল্প একটু ঝাল দিতে পারো। এগুলো একটু সামান্য সব সিমেই রেখে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে দেবো পরপর সবজিগুলো। দিয়ে দিলাম গাজর, একটু নাড়াচাড়া করে নিই যাতে মশলাটা না পুড়ে যায়। গ্রেট করা গাজর, এরপর দিয়ে দিলাম বিটের পুরো অংশটা, এটাও গ্রেট করে রেখেছি, গ্রেট করা বিট। আর দেব কিছুটা মটরশুঁটি। এই দিলাম মটরশুঁটি। এবার আমি এটাকে ভালো করে কষবো। কষা হলে মানে বেশ খানিকক্ষণ একটু চাপা দিয়ে রাখবো। একটু নরম হলে তারপরে আমি দেব নুন আর হলুদ। একটু চাপা থাক। কিছুক্ষণ পর ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিলাম একটু হলুদ, এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব এর সঙ্গে সেদ্ধ আলুটা। একটু মেখে নিয়েছি, সেই সেদ্ধ আলু ছোট ছোট দুটো নিয়েছিলাম, সেই আলু দুটো এখানে মিক্সড করে দিলাম। পুরোটাই একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নুন দিয়েছি, এবার কিন্তু সবজি থেকে একটু জল বেরোবে, যে জলেই কিন্তু এগুলো সেদ্ধ হবে। আমি বাইরে থেকে কোনো জল অ্যাড করব না। চাপা দিয়েই আমি এটাকে কষিয়ে নেব। মটরগুলো কিন্তু আমি আগে কোনো সেদ্ধ টেদ্ধ করিনি, মটর আমি এমনি ডিরেক্ট দিলাম, কিন্তু এতেই মটর কিন্তু পুরোপুরি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে।
এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম ঢাকা, আবার খানিকক্ষণ বাদে আসছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে। গ্রেট করা ছিল আর মটরশুঁটিও দেখো হয়ে গেছে। পর দেব ভাজা মশলার গুঁড়ো। যে ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি একটু শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এবার আমি সেই ভাজা মশলাটা এখানে মিশিয়ে দিচ্ছি। এই মশলার গন্ধটা খুবই ভালো, যার জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি, প্রায় 2 চামচ মতন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিলাম চিনি। এবারে এটাকে পুরোপুরি মিশিয়ে এরপর যে ওটস আর বেসন একটু ভেজে রেখেছিলাম এটাই গ্রাইন্ডারে পুরো ডাস্ট করে রেখেছি, সেটাকে একটু মিশিয়ে দেবো। এটা বাইন্ডিং এর ভালো কাজ করবে। ভালো করে মেশাবো। ভাজা মশলার গুঁড়োটা দেওয়াতে খুব ভালো গন্ধ বেরিয়েছে। তারপর একে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঠান্ডা হতে দেবো। যদি কেউ এর মধ্যে চিনে বাদাম দিতে চাও তাহলে সেই বাদামও একটু শুকনো ভেজে একটু আধ ভাঙা করে এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। আমি যদিও এখানে কোনো চিনে বাদাম ইউজ করলাম না, কিন্তু বলছি সেটাও দেয়া যায়, তাতেও খেতে ভালো লাগবে। এবারে আমি কিছুক্ষণ একে ঠান্ডা হতে দেব, তারপর টিকিয়াগুলো তৈরি করব। এই আমি পুরটা পুরো ঠান্ডা হওয়ার পর বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি টিকিয়াগুলো গড়ে নেব। এই আমি কিছুটা করে নিয়ে আলুর টিকিয়ার মতনই শেপ দেব, কিন্তু যেহেতু আমার এক হাতে ভিডিও করার জন্য মোবাইল ধরা আছে, এক হাতে করছি, কিন্তু তোমরা 2 হাতেই গোল করে নিতে পারো। এরপর এখানে কিছুটা কাজু নিয়েছি, একটা করে কাজু দিয়ে তারপর সামান্য একটু চেপে দেব যাতে দেখতে ভালো লাগে। এইভাবেই আমি এক একটা করে তৈরি করে নিচ্ছি। এইভাবে টিকিয়াগুলো গড়ে নিলাম। এরপর এগুলোকে আমি ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, খুব অল্প করে তেল দিলাম। তেল গরম হবে, তারপর কিন্তু আমি পুরো আঁচটা সিমে রেখে দেবো। এবার আমি আঁচটাকে সিমে রেখে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একদম ধিমে আছে, কিন্তু এটা আমি ভেজে ফেলব। ব্যাস, এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পর তারপরে আমি উল্টাবো। একদম কিন্তু আঁচ বাড়াবো না, সিমেই থাকবে আঁচটা। এবার আমি আলতো করে এক পিঠ করে উল্টে দিচ্ছি। এই পিঠ দেখো ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবারে উল্টো পিঠটা ভাজা হবে। পুরোটাই সিমে রেখেছি, একটুও বাড়াইনি। এবার কিন্তু ও পিঠও ভাজা হয়ে গেছে, তাই এবারে আমি তুলে নিচ্ছি। একটা একটা করে আমি তুলে রাখছি। ওপরটা কিন্তু দেখছি খুব ভালো ক্রিস্পি হয়েছে। এই জায়গাটা ভালো ক্রিস্পি হয়েছে। এবারে আমি সব তুলে ফেলছি, পরে আরেকটা সেট দেব। আঁচটা ফ্লেমটা কখনোই বাড়াচ্ছি না,
সবসময় সিমে রেখে এগুলোকে একটা একটা করে ছাড়ছি। সিমে রেখেই এটা হবে বেশ খানিকটা সময় নিয়ে। সেকেন্ড যেগুলো দিয়েছি সেগুলো হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে আমি তুলে ফেলছি। এই আমার তৈরি হলো ভেজ টিকিয়া। তোমরা এভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা সকলে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।